আসসালামু আলাইকুম, আমি নাজমুল হক সিএম। আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো। কথাটা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন্সি নিয়ে। ক্যাপ্টেন্সি এখন অনেকেই বলবেন যে ক্যাপ্টেন্সি তো ভাইয়া দেওয়া হয়ে গেছে, ক্যাপ্টেন্সি তো লিটনকে না দেওয়া হয়ে গেছে, তিসারা পারারাকে একজন বিদেশিকে দেওয়া হয়েছে, কিন্তু কেন? এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কিন্তু কেন দেওয়া হয়েছে আপনার তো সেটাও জানতে হবে, বুঝতে হবে, তাই না? হয়তো আমার সাথে অনেকেই দ্বিমত থাকতে পারেন যে এখানে দেওয়াটা ভুল হয়েছে, ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন্সি দেওয়ার দরকার ছিল লিটন দাসকে। যাই হোক, ওই টপিক নিয়ে আমি কিছু কথা বলবো, আলোচনা করব। কিন্তু আগামীকালকে তো মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস সন্ধ্যায়, 30 ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে। এর আগেই কিন্তু ওই ম্যাচের আগেই বলতে আজকে কিন্তু আপনাদের ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়ে গেছে। কাকে? তিসারা পেরেরাকে। এখন কথা হচ্ছে যে তিসারা পেরেরাকে যে ক্যাপ্টেন্সি দেওয়া হলো সেটা কেন, এখন লিটন কেন হলো না? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, লিটন কিন্তু বর্তমান সময়ে কিন্তু ফর্মে তেমন নেই। এখন ওই দিকে বিদেশি তিসারা পেরেরাকে প্রশ্ন করা হয় ও ফর্মে আছে কিনা, আসলে ও তেমন নেই। তবে একটা কথা আছে না, অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা, এখন বলবেন তো লিটন দাস কিন্তু আপনার ঢাকা ক্যাপিটালসের বড় একজন তারকা বর্তমানে। তিনি কিন্তু আমি মনে করি দেশি বা বিদেশি মানে সব মিলিয়ে কিন্তু সে একজন বড় তারকা, তাকে দেওয়া দরকার ছিল। এখন তো অনেকেই বলবেন যে লিটন কিন্তু যে গত যে ম্যাচ গিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজকে তারা হারিয়েছে টি20-তে, এর আগে কিন্তু ইন্ডিয়াকে হারিয়েছে, তারপর লিটন দাসের নেতৃত্বে কিন্তু তারপর হারিয়েছে আপনার আফগানিস্তানকে। এখন তিসারা পেরেরার কিন্তু ওই রকম রেকর্ড নেই। আপনি যদি আন্তর্জাতিক কেরিয়ার দেখেন তিসারা পেরেরার অধিনায়কত্ব নিয়ে ওই রকম রেকর্ড নেই। তবে একটা রেকর্ড আছে তিসারা পেরেরার, 2014 সালে বাংলাদেশে আয়োজিত টি20 বিশ্বকাপে কিন্তু তিসারা পেরেরা কিন্তু বাংলাদেশের মাটিতেই তিনি বিশ্বকাপ জিতেছেন ওনার অধিনায়ক নেতৃত্বেই। তো এখন ওই জায়গাটা একটু প্রশ্ন থেকে যায়। আর একটা কথা হচ্ছে লিটন দাস কিন্তু বর্তমানে ফর্মে নেই। উনি কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু ভালো ক্যাপ্টেন্সি করেছেন, দেখার মতো ক্যাপ্টেন্সি, চোখ জোড়ালো ক্যাপ্টেন্সি ছিল। গত বিপিএলে আসরে কিন্তু তিনি করেছিলেন ক্যাপ্টেন্সি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এখন কথা হচ্ছে সেটাই যে তিসারা পেরেরাকে কেন দিল? তো লিটন এত ভালো ক্যাপ্টেন্সি করে, ভাইয়া লিটন যদি ক্যাপ্টেন্সি ভালোই করে থাকেন তাহলে তো ব্যাটটাও চালাতে হবে, তাই না? এখন হয়তো যে ঢাকা ক্যাপিটালসে যারা আপনার মালিক রয়েছেন, যারা কাজ করেন বা সিও বা নির্বাচকরা যারা রয়েছেন, তারা হয়তো ভাবতেছে যে লিটনকে ক্যাপ্টেন্সি দিলে হয়তো সে ফর্মে ফিরতে পারবে না, তার ব্যাটিং চাপটা একটু বেশি বেড়ে যাবে, হয়তো তার ব্যাটিং চাপটা হয়তো কমাতে গিয়ে হয়তো তাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয় নাই। তিসারা পেরেরাকে তারা দিয়ে দিয়েছে। এখন আমার সেটা বুঝতে হবে যে তিসারা পেরেরা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন একজন প্লেয়ার, আর তার বর্তমান বয়স কিন্তু 35+। সে অনেক ক্রিকেট খেলেছে, অনেক আগে আপনার বিপিএলও কিন্তু সে খেলেছে, আমরা জানি, আপনি দেখতে পারেন বিপিএলও সে কিন্তু ভালোই খেলেছে। সে কিন্তু বাংলাদেশের যে কন্ডিশন রয়েছে, মাঠের কন্ডিশন, তার কিন্তু ভালোই জানা রয়েছে এবং সে একজন অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার। সেই লিটন যেমন আপনার যে ধারাবাহিক পারফরমেন্স নেই, একসময় যে বাদ পড়েছিল আফগানিস্তান সিরিজ, তাকে ড্রফট করা হয়েছিল, যে গত 2024 সালে যে সিরিজটা গিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে, তেমন তিসারা পেরেরাকে একসময়কে এভাবে ড্রপ করেছিল লঙ্কান বোর্ডরা আর কি, বা নির্বাচকরা। আপনারা জানলে দেখতে পারেন, আমার সাথে মিলবে কিনা আমি জানি না। তবে আমি মনে করি লিটনের চাপ কমাতে, লিটন যাতে ফর্মে নেই, লিটনের চাপ কমাতে কিন্তু এই ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে। লিটনকে দেওয়া হয়নি, তবে দেওয়া হয়েছে তিসারা পেরেরাকে। এখন যাই হোক, মাঠে দেখার বিষয় যে তিসারা পেরেরা কেমন করতে পারে, তার অভিজ্ঞতা কীভাবে কাজে লাগাতে পারে। হয়তো আমরা মনে করেন আমি হয়তো ভালোভাবে বুঝতে পারছি না, হয়তো আমার থেকে আপনারা ভালো জানেন বা বুঝতে পারছেন। যাই হোক, আপনি বললে তো হবে না যে কে ক্যাপ্টেন্সি হবে না, কারণ আমাদের নির্ধারণ ছিল কিন্তু 100% থেকে ধরেন 90%, ধরেন 90% কিন্তু আমাদের একটা আশা ছিল যে লিটন ক্যাপ্টেন্সি করবে ঢাকার হয়ে, যেহেতু সে গত ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু ভালো করে এসেছে ক্যাপ্টেন্সি হিসাবে, কিন্তু ব্যাটাতে ব্যর্থ, যার ফলে লিটনকে ওই দিক দিয়ে তারা ক্যাপ্টেন্সিটা দেয় নাই। কারণ সে চাচ্ছে ঢাকা ক্যাপিটালসের যে মালিক পক্ষরা আছেন, কোচরা আছেন, তারা চাচ্ছে যে
লিটন তার সেরাটা দিক ব্যাটিংয়ে, সে একজন ব্যাটসম্যান মূলত, একজন উইকেটকিপার। সো তার সেরাটা তারা চাই, দল তার সেরাটা চাই। ঢাকা ক্যাপিটালসের মালিক যারা আছেন তার দল কিন্তু সেরাটা চাই তার কাছ থেকে, যার ফলে তাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয় নাই। তাই তিসারাপাড়াকে তারা নির্ভর করছে এবং তাদেরকে দিল, তাকে দিল আর কি। এখন যাই হোক, মাঠে দেখার বিষয় রংপুর রাইডার্সের সাথে আপনার ঢাকা ক্যাপিটালসের ম্যাচ আগামীকাল। তিসারাপাড়া কেমন করতে পারে, তার অভিজ্ঞতা কেমন রয়েছে আমরা জানি ভালোই রয়েছে, যেহেতু সে একজন অভিজ্ঞ অলরাউন্ডার লঙ্কান। তবে লিটনও ভালো অপশন ছিল আমি মনে করি, কারণ দেশি ও বিদেশি কেমন রাখতে পারবে তা জানি না। ঢাকা ক্যাপিটালস হয়তো ভুল করছে কি না সেটা আপনার মাঠে দেখতে পারবেন। এখন আমরা যদি এখন বলি যে তিসারাপাড়াকে দিয়ে ভুল করেছে, এখন দেখবেন গত বলতে আগামীকাল ম্যাচে দেখবেন ভালো রানে জিতে গেছে, তখন কি বলবেন? বা ধরেন চ্যাম্পিয়ন হয়ে গেলো তখন। আর চ্যাম্পিয়নও আমরা জানি না চ্যাম্পিয়ন হবে কি না। তবে লিটন ভালো অপশন ছিল। লিটন ফর্মে রয়েছেন, ব্যাটিংয়ে চাপ দিতে চায় না টিম ম্যানেজমেন্ট, যার ফলে তাকে দেওয়া হয় নাই। মূল কথা হচ্ছে সেখানেই, আর কিচ্ছু না। যাই হোক, তিসারাপাড়ারাও কিন্তু ভালোই অপশন ছিল, যখন একজন অভিজ্ঞতা খেলোয়াড়। দেখতেছে আর কি ঢাকা ক্যাপিটালস বিদেশিদেরকে নিয়ে কীভাবে করা যায়, ক্যাপ্টেন্সি দিয়েছে। তবে এই পর্যন্তই, আগামীকাল ম্যাচের জন্য সবাই অপেক্ষায় থাকুন যে কি হয়। এর আগে কিন্তু একটা ম্যাচ রয়েছে আপনার ফরচুন বরিশাল ভার্সাস দুর্বার রাজশাহী। ফরচুন বরিশালের ক্যাপ্টেন কিন্তু আপনার ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে তামিম ইকবাল খানকে, তিনি গতবারও কিন্তু ক্যাপ্টেন ছিলেন। যাই হোক, ওই বিষয়টা যাইতে চাই না আমি। বিষয়টা হচ্ছে এটাই যে লিটন দাসকে আর দেওয়া হয় নাই, ক্যাপ্টেন হয়েছে তিসারা। দেখা যাক কী হয়। ঢাকা ক্যাপিটালসের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।